লাউ শরীরের জন্য খুব উপকারী একটা সবজি, শরীর ঠান্ডা রাখে। তার সাথে সয়াবিন প্রোটিনে ভরপুর। এই লাউ সয়াবিনের সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি। নমস্কার, কুইজিনিয়া চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আমাদের সবার চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন আর অল আইকন প্রেস করে রাখলেই সব নতুন ভিডিও নোটিফিকেশন আপলোড হওয়া মাত্র পৌঁছে যাবে আপনাদের কাছে। ভাত হোক কিংবা রুটি, দুটোর সাথে খাওয়া যায় এরকম একটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি আজকে আমি নিয়ে এসেছি আপনাদের জন্য, যেটাতে প্রধান উপকরণ হিসেবে ব্যবহার করা হয়েছে লাউ এবং সয়াবিন। প্রোটিনে সমৃদ্ধ কিন্তু শরীরকেও ঠান্ডা করে লাউ, এরকম একটা রেসিপি কিন্তু অতি অবশ্যই মাস্ট ট্রাই। এখানে নিয়ে নিয়েছি আমরা 500 গ্রাম পরিমাণ লাউ। লাউ খোসা ছাড়িয়ে এরকম বড় বড় টুকরো করে ডুমো করে কেটে নেওয়া রয়েছে। এর সাথে নেওয়া হয়েছে আলু, দুটো মাঝারি সাইজের আলু, সেটাকেও ডুমো করে কেটে নিয়েছি। আর তার সাথে নেওয়া রয়েছে সয়াবিন। এখানে 50 গ্রাম সয়াবিন ভালো করে সেদ্ধ করে জল ঝরিয়ে জলটাকে চিপে আমরা রেখে দিয়েছিলাম। সর্ষের তেলে রান্নাটা হবে। তেলটা গরম করে নিয়েছি। ফোড়নের জন্য দিচ্ছি 1/4 টিস্পুন পরিমাণ গোটা জিরে, তার সাথে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, আর তার সাথে দেওয়া হচ্ছে একটা তেজপাতা। ফোড়নটা 30 থেকে 40 সেকেন্ড সময় নিয়ে আমরা গরম করে নেব। ফোড়নটা যখন গরম হয়ে যাবে তখন এখানে প্রথম যেটা দিচ্ছি সেটা হচ্ছে আলুটা দিয়ে আমরা এখানে 2 মিনিটের সময় নিয়ে মিডিয়াম টু হাই ফ্লেমে একটু হালকা ভেজে নেব। আলুটার কালার হালকা চেঞ্জ হতে শুরু করেছে। এই অবস্থায় আমরা এখানে দিয়ে দিচ্ছি লাউ, যেটা আমরা ডুমো করে কেটে নিয়েছি। দেখুন, লাউ এবং আলু কিন্তু মোটামুটি সেম সাইজেরই কাটা হয়েছে। লাউটাকে দিয়ে আবারও মিনিট খানেক সময় নিয়ে একটু হালকা নাড়াচাড়া করে নিচ্ছি আলুর সাথে মিশিয়ে। মিনিট খানেক লাউ আলু নাড়াচাড়া করা হয়ে যাওয়ার পর প্রথমে আমরা দিয়ে দিচ্ছি এতে স্বাদ অনুযায়ী নুন। সয়াবিনটা দেওয়া হবে সেটা মাথায় রেখেই কিন্তু নুনটা আমরা অ্যাড করেছি। নুনটাকে দিয়ে আরও একটু নেড়ে চেড়ে নিলাম। নুনটা দিলে সবজিটা আস্তে আস্তে মজতে শুরু করবে। তারপর দিয়ে দিলাম আমরা সেদ্ধ করে জল ঝরিয়ে রাখা সয়াবিনটাকে দিয়ে আলু এবং লাউয়ের সাথে ভালো করে মিশিয়ে নিলাম। তারপর ড্রাই স্পাইসেসের পালা। 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/4 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো, 1 টিস্পুন জিরে গুঁড়ো, আর সব শেষে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণ ধনে গুঁড়ো। সমস্ত ড্রাই স্পাইসেস দিয়ে আবারও মিনিট 2 সময় নিয়ে কষিয়ে নেব, যাতে মশলার কোনো রকমের কাঁচা স্মেল না থাকে। মশলার কাঁচা স্মেল না থাকে এরকমভাবে আমরা কষিয়ে নিলাম। আর তারপর এখানে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন পরিমাণ চিনিটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়া হচ্ছে। এবার 1/4 টিস্পুন গরম মশলার পাউডার, যেটা বাড়িতে বানানো, রেসিপি লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, চেক করতে পারেন। এই গরম মশলাটা কিন্তু বাড়িতে বানিয়ে রাখলে দোকানের থেকে অনেক ভালো তার স্বাদ হয়। গরম মশলাটাকে দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে দিচ্ছি 300 মিলিলিটার পরিমাণ জল। জলটাকে দিয়ে আবারও একবার আমরা একটু মিশিয়ে নেব। এরপর এতে আমরা দিয়ে দিচ্ছি গোটা 4 কাঁচা লঙ্কা, আর একটা ঢাকনা চাপা দিয়ে আমরা 8 থেকে 10 মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে এটাকে কুক করব। মিনিট 10 হয়ে গেছে। ফাইনালি ঢাকনাটাকে খুলে ফেললাম। আমি দেখে নেব যেগুলো সেদ্ধ হয়েছে কিনা। জলটা কিন্তু প্রায় টেনেই গেছে। হ্যাঁ, লাউ এবং আলু দুটোই কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। নামাবার আগে 1 টিস্পুন ঘি ছড়িয়ে দিয়ে আর গ্যাসটাকে অফ করে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলে তৈরি হয়ে গেল এই দারুণ স্বাদের একদম অন্য রকমের একটা লাউ সয়াবিনের রেসিপি। বাড়িতে অতি অবশ্যই এটা ট্রাই করুন, আর খেয়ে কমেন্টের মাধ্যমে আমাকে জানান কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে রেসিপিটা, তাহলে বরাবরের মতো একটা লাইক এবং প্রচুর শেয়ার করতে ভুলবেন না যেন। যারা এখনও চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করেননি, অনুরোধ করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই পরিবারের সদস্য হয়ে যাওয়ার জন্য। লাইফ ইজ প্রেশাস, গল্পের শেখালেকাল চ্যানেল দুটিকে সাবস্ক্রাইব করতে আজকে ভিডিওর ডেসক্রিপশন বক্সের লিঙ্কটা প্লিজ চেক করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের রেসিপি নিয়ে। আজ এ পর্যন্তই, নমস্কার।